গল্পের নাম রক্তখেকো অন্ধকারের ঘর। মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন স্টেটের গভীর বনের ভিতর একটি পুরনো কাঠের কেবিন দাঁড়িয়েছিল বহু বছর ধরে। এই কেবিনটিকে সবাই ভয় পেত, কারণ লোকজন বলতো এর মাটির নিচে এমন কিছু আছে যা রক্তের গন্ধে জেগে ওঠে। রাত বাড়লে ঘরে ঠান্ডা শ্বাসের মতো হাওয়ার শব্দ ঘুরে বেড়ায়, আর কাঠের মেঝে কেঁপে ওঠে যেন কেউ নিচে হাঁটছে। রায়হান নামের এক বাংলাদেশি ছাত্র সেই কেবিনটি ভাড়া নিল। সে যুক্তরাষ্ট্রে মাস্টার্স করতে এসেছে নিরিবিলি জায়গায় গবেষণা করবে বলে। বনাঞ্চলের কেবিনটি তার খুব ভালো লাগলো। প্রথম 2 রাত সব ঠিকঠাকই ছিল। মাঝে মাঝে মেঝে সামান্য কেঁপে উঠত, কিন্তু সে ভাবত পুরনো কাঠের বাড়িতে এমনটা হতেই পারে। তৃতীয় রাতে কেবিনে এক অদ্ভুত লোহার মতো তীব্র গন্ধ ভেসে উঠল। গন্ধটা ছিল ঠিক তাজা রক্তের মতো। প্রথমে রায়হান ভাবল বাইরে হয়তো কোনো বন্য প্রাণী মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর গন্ধটা আরও ঘন হয়ে ঘরের ভেতর ছড়িয়ে পড়ল। ঠিক তখনই কেবিনের নিচতলার ট্র্যাপডোর কেঁপে উঠল। দরজার ফাঁক দিয়ে লালচে ঠান্ডা ধোঁয়া উঠে এলো। রায়হান ভয় পেল, কৌতূহল তাকে থামাতে পারল না। সে ট্র্যাপডোর খুলে নিচে নামল। ফোনের আলোয় দেখা গেল একটি সরু সিঁড়ি মাটির নিচে নেমে গেছে। সিঁড়ির তলায় মেঝের মাঝখানে একটি বড় রক্তের বৃত্ত আঁকা ছিল। বৃত্তের ভেতরে ছড়িয়ে ছিল ছোট ছোট হাড় আর অদ্ভুত লাল প্রতীক, যা কোনো নিষিদ্ধ আচার বা ডাকের মতো লাগছিল। হঠাৎ রায়হান অনুভব করল তার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। সে দ্রুত ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। তবে ঘরের দেয়ালে একটি লম্বাটে বিকৃত ছায়া নড়ছিল। ছায়াটির হাত ছিল মানুষের চেয়েও লম্বা, সরু এবং সুরের মতো। সেই ছায়া ধীরে ধীরে রক্তের বৃত্তের দিকে এগোচ্ছিল। একটি ভেজা মাংস ছিঁড়ে যাওয়ার মতো শব্দ হলো বৃত্তের ভেতরের। হাড়গুলো কাঁপতে শুরু করল। সেগুলো যেন নিজেরাই জোড়া লাগছে মুহূর্তের মধ্যেই। হাড়গুলো বিকৃত দেহের আকার নিল, আর দেয়ালের ছায়াটি আলাদা হয়ে মাটিতে দাঁড়িয়ে গেল। এটি ছিল লম্বা বিকট এক প্রাণী, যার চোখের জায়গায় 2টি অন্ধ গহ্বর ছিল। কিন্তু সেই গহ্বরের ভেতর থেকে লাল আলো বের হচ্ছিল। তার পুরো শরীর রক্তে ভেজা ছিল, যেন কোনো মৃতদেহের ভেতর থেকে বেরিয়ে এসেছে। প্রাণীটি রায়হানের দিকে ঝুঁকে গভীর কর্কশ্বরে বলল, তুমি রক্তের ডাক শুনেছ, এখন তুমি আমার। রায়হান দৌড়াতে চাইল, কিন্তু তার পা নড়ছিল না। প্রাণীটির লম্বা হাত তার কাঁধ ছুঁতে শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। প্রাণীটি কানে ফিসফিস করে বলল, যে ঘর রক্তে ডাকে সে ঘর কাউকেই ফেরত পাঠায় না। এক মুহূর্তের মধ্যে অন্ধকার পুরো ঘর ঢেকে ফেলল। রায়হানের চিৎকার উপরের কেবিন পর্যন্ত পৌঁছালো না। পরের দিন স্থানীয় পুলিশ কেবিনে পৌঁছে শুধু দেখতে পেল মেঝেতে নতুন করে আঁকা রক্তের বৃত্ত, আর মাঝখানে রায়হানের ফোন পড়ে আছে। তার আলো এখনও জ্বলছে, কিন্তু রায়হানকে আর কখনো পাওয়া গেল না।